আমার ছেলে মদ খায়, মদ খেয়ে ছেলে পরিবার নাই ঘরেতে, আর 5 বছর ছেলেটা আমার মদ খেয়ে খেয়ে সারা হয়ে গেছে। হাসপাতালে লাইনে নার্সিংহোমে ভর্তি করেছি, যে নার্সিংহোমে ভর্তি করেছি তার জন্য মদ তোলা গোষ্ঠীর মেয়েরা, তার জন্য সবাই মদ তুলছে। তারপর আবার ওই গেইলো যে মারধর করেছে গোষ্ঠীর মেয়েদিকে। মদের ভাটি ভাঙতে গিয়ে মদ ব্যবসায়ীদের আক্রমণের মুখে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা 5 মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। এলাকায় রমরমিয়ে চলছে চোলাইয়ের কারবার। সেই কারবার রুখতে গিয়ে এবার আক্রমণের শিকার হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। গোষ্ঠীর 5 মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা বাঁকুড়ার কতুলপুর থানার মালিকপাড়া গ্রামের। ঘটনার পর কতুলপুর থানার দ্বারস্থ হয়ে চোলাইয়ের কারবারি তথা হামলাকারীদের নামে অভিযোগ দায়ের করেন গোষ্ঠীর মহিলারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার কতুলপুর থানার মালিকপাড়া গ্রামে দীর্ঘদিন ধরেই চলে আসছে একাধিক চোলাই মদের ঠেক। গ্রামে চোলাই সহজলভ্য হওয়ায় গ্রামের মানুষেরা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। বাদ যাচ্ছে না শিশুরা। গরিব পরিবারগুলির উপার্জনক্ষম পুরুষেরা নেশাগ্রস্ত হয়ে পড়ায় চূড়ান্ত অর্থকষ্ট শুরু হয়েছে পরিবারগুলিতে। এই অবস্থায় গ্রামে চোলাইয়ের কারবার রুখতে গ্রামের স্বনির্ভর দলের মহিলারা গতকাল কোমর বেঁধে নামে। মহিলারা যে বেআইনি চলা মহিলারা বেআইনিভাবে চলা চোলাইয়ের ঠেকগুলি ভাঙতে গেলে আচমকাই তাদের ওপর লাঠি সোঁটা নিয়ে চোলাইয়ের কারবারিরা হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। আহত অবস্থায় ওই 5 মহিলাকে স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অবিলম্বে গ্রামে চোলাইয়ের বেআইনি কারবার রোখার দাবিতে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কতুলপুর থানার দ্বারস্থ হন স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য মহিলারা। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা মদ তোলার জন্য প্রতিবাদ করতে গেছিলাম, এমনকি আমাদের 5টা মেয়েকে মারধর করাও হয়েছে। কেন? কারণ মদ ব্যবসা তোলা যাবে না। মদ ব্যবসাটা আমরা চাই যে এখান থেকে উঠে যাক। কেন কেন চাইছেন? কারণ পরিবারের সঙ্গে প্রতিদিন মদ খেয়ে ঝামেলা হচ্ছে, এমনকি সংসারে খেতেও পর্যন্ত পায় না। মহিলারা নিজেরা খেটে নিয়ে এসে স্বামীর দিকে খাওয়ায়। এই অবস্থায় আপনারা প্রতিবাদ জানাতে? হ্যাঁ, এই অবস্থায় আমরা প্রতিবাদ জানাতে গেছিলাম যে এই মদ ব্যবসাটা তুলে দিতে হবে পাড়ায় পাড়ায়। মদ নিয়ে এসেও বিক্রি করা চলবে না, ঘরে তো নামানো চলবে না। তারপর কি হলো? তার লেগে আমাদের 3বার জানানো হয়েছে অভিযোগ। 4 বেলায় গেছি, এমনকি আলু আরে লিবি দিয়ে তারা এসে মহিলার দিকে মারধর করেছে। কজনকে মেরেছে? 5 জনকে মেরেছে। তারা কোথায়? তারা এখন এখানে চিকিৎসা হচ্ছে তাদের। আপনারা কি চাইছেন? আমরা চাই যে তারা মদ ব্যবসা তুলে দিক, এমনকি তাদেরকে থানাতে নিয়ে আসা হোক, তাদের নামে কেস হোক। আমরা ওইটাই চাই। কি নাম? আমার নাম জয়ন্তী পরমাণিক। আমার ছেলে মদ খায়, মদ খেয়ে ছেলে পরিবার নাই ঘরেতে, আর 5 বছর ছেলেটা আমার মদ খেয়ে খেয়ে সারা হয়ে গেছে। হাসপাতালে লাইনে নার্সিংহোমে ভর্তি করেছি, যে নার্সিংহোমে ভর্তি করেছি তার জন্য মদ তোলা গোষ্ঠীর মেয়েরা, তার জন্য সবাই মদ তুলছে। তারপর আবার ওই গেইলো যে মারধর করেছে গোষ্ঠীর মেয়েদিকে। কারা মারধর করলো? যারা মদ নামাইছে তারা মারধর করেছে। কি নাম তাদের? যারা মদ নামাইছে মোহন রানা, পিরু রানা, আর ওর না সুব্রত রানা। কিছু করে মারধর করেছে? লাঠি করে মারধর করেছে। কতজনকে মেরেছে? 5 জনকে মেরেছে। তো আপনারা কি চাইছেন? আমরা প্রতিবাদ চাইছি যে মদ যেন না থাকে। আর যারা মারধর করলো তাদেরকে থানায় তুলে নিয়েছে, তাদেরকে মদ কি যাতে না হয় সেই চেষ্টা আমরা চাইছি। আমাদের 1 ঘন্টা ছেলে প্রচুর মাল খাচ্ছে, জানো, যে 1 ঘন্টা ছেলে প্রচুর মাল খাচ্ছে। আমার ছেলেটা তো সারাই হয়ে গেল। আমার ছেলেটার কিছু আছে? ছেলেটা আমার হাসপাতালে নার্সিংহোমে যুদ্ধ হচ্ছে মৃত্যুর সঙ্গে। আমার কিছু আছে? আমি নিজে খাটি খাই, আবার সেটা প্রতিবাদ জানাতে গেলে মারধর করছে। হ্যাঁ। কি নাম? আপনার নাম কি? আমার নাম সুমিত্রা রায়। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।